হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তারপরেও চাকরি দিচ্ছেন না, জেলে পড়ে দেব হুঁশিয়ারি দিচ্ছেন বিচারপতি মান্থা। কেন, কোন মামলার প্রেক্ষিতে এতটা রেগে গেলেন বিচারপতি? অর্ণব রয়েছেন আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে, বলতে পারবেন অর্ণব? দেখো, 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা জেলাভিত্তিক হয়েছিল, এবং সেক্ষেত্রে মালদহ এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে যারা যোগ্য তা রয়েছে মামলাকারী প্রত্যেককে চাকরি দিক, কারো শূন্য পদ অ্যাভেলেবেল রয়েছে, এবং কনসেন্ট দিয়েছিল এই দুই জেলার ডিপিএসসি। এবং সেক্ষেত্রে মামলা সুপ্রিম কোর্ট ঘুরে এসেছিল এবং শেষমেশ অর্থাৎ যারা যারা মামলাকারী ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের প্রত্যেকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রায় 312 জন এখনো চাকরি পায়নি মালদার ক্ষেত্রে, এবং 410 জন বা তার থেকে একটু বেশি সেটা উত্তর চব্বিশ পরগনাতে চাকরি হয়নি। এবং এক্ষেত্রে 2010 সালে 2009 নিয়োগ প্রক্রিয়া 2010 সালে প্রথমবার যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, যদি সেই পরীক্ষা বাতিল হয় 2014 সালে নতুন করে পরীক্ষা হয়, সেই অ্যাডমিট কার্ড এখন চেয়ে পাঠানো হচ্ছে। এবং এই বিষয়টি জানার পরই বিচারপতি রাজাশেখর মান্থা তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন, এবং একই সঙ্গে তিনি জানান যেভাবে 2010 সালে অ্যাডমিট কার্ড যেটা প্রয়োজনীয়তা নেই চেয়ে পাঠানো হচ্ছে, কার্যত একটা অজুহাত। এবং আদালতে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে দুই জেলার ডিপিএসসি চেয়ারম্যান এবং একই সঙ্গে রাজ্যের শিক্ষা কমিশনার। এবং কার্যত কোথাও একটা আত্মহননের মতো পথ বেছে নেবে কোনো পরীক্ষার্থী, সেই সময়ের বা মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন অপেক্ষা করছে, তারপরেই হয়তো চাকরি দেবে। দুদিনের সময়সীমা দিলাম, ডেডলাইন দিলাম শুক্রবার দুপুর 2টো, তার মধ্যে এই 3 আধিকারিক বা 2 চেয়ারম্যান এজলাসে হাজির হয়ে তারা ব্যাখ্যা করবে কেন এই পুরো ঘটনায় আদালত অবমাননার দিয়ে তাদের 3 জনকে 3 মাস জেল খাটাতে হবে না। কারণ আদালত মনে করছে যে কাজ তারা করেছেন, আদালতের সঙ্গে চালাকি করেছেন, আদালত অবমাননা করেছেন, তাতে প্রত্যেকের এই 3 জনের 3 মাস করে জেল হওয়া উচিত। কাজেই এই ডেডলাইন শুক্রবার দুপুর 2টোর সময় এজলাসে হেসে শেষ সুযোগ হিসেবে দেওয়া হয়েছে বিচারপতি মান্থার তরফে, এবং সেখানে যদি ব্যাখ্যা সন্তোষজনক না হয় কড়া হুঁশিয়ারি হিসেবে তাদের 3 মাস জেলে পাঠানোর কথা জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ধন্যবাদ।